হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আজকে চলে আসলাম ঝিনাইদহ জোহান ড্রিম হলি পার্কে। আমরা আসছি অনেক কয়জন। আমাদের সাথে আছে ছেলে মেয়ে উভয়, অনেকেই আছেন। এই আশা, তাকাও, টাটা দাও। এই যে নিপা, টাটা দাও। এই যে রতি, এই যে এটা রাব্বি 2 নম্বর মাল, ঠিক আছে। এই যে নিপার ভাই আছে, ঠিক আছে। এই যে পারভেজ আছে। পারভেজ টাটা দাও, টাটা দাও। চেহারা দাও তোমার। হ্যাঁ, এই যে আমাদের জামাল আছে। অনেক সুন্দর জায়গা। এই যে এই যে পারভেজ ভাই বই রয়েছে, এই যে পারভেজ বসে রয়েছে। অনেক সুন্দর একটি জায়গা। আমরা ঘুরতে চলে আসলাম। হ্যাঁ, এই কই ওরা, কই? এখন আমরা টিকিট কাটবো। আমরা এখান থেকে টিকিট কাটবো। দেখি ভাই, একটা টিকিট দেন তো। আমরা স্পিড বোট, তারপরে এখানে ফুলের এটা ঘুরবো। দেখেন অনেক সুন্দর জায়গাটা। এই রতে, 20 টাকা দিয়ে টিকিট কাটো। এই জামাল, 20 টাকা দিয়ে টিকিট কেটে সবাই ঢুকাও। আমি এখানে অনেক কয়েকবার আসছি, মানে আপনার প্রোগ্রামের জন্য। আসলে প্রোগ্রাম এমন একটা জিনিস, আর পার্সোনালভাবে ঘোরা একটা জিনিস, এটা অন্যরকম ব্যাপার। তো আজকে আসলাম সবাই মিলে, সবাইকে নিয়ে আসলাম ঘুরতে। দেখেন, মোটামুটি আমি চেষ্টা করব জায়গাটা দেখানোর জন্য। সুন্দর একটা জায়গা। আমরা একটু 4-5টা ঘুরে দেখাই। দেখেন ফুলের একটা সমাহার, মানে আসলে সৌন্দর্য একটা প্রতীক। দেখেন কত সুন্দর, কি সুন্দর সুন্দর ফুল। বাগান। আসলে এখানে টোটাল 100 একর জমির উপরে এই জোহান ড্রিম হলি পার্ক। আসলে অসাধারণ। এখানে একটু ভূতের ঝর্ণার সিস্টেম করা আছে। দেখেন সবাই এখানে পা ভিজাচ্ছে। সুন্দর একটা মুহূর্ত, ভালো লাগার মুহূর্ত, সবারই ভালো লাগছে। দেখি জায়গাটা। আজকে বুধবার, ভেবেছিলাম শুক্রবার আসবো। তো ভাইয়া, এটা ছেলে যশোর ঝিনাইদহ, এটা ঝিনাইদহর ভিতরে এই পার্কটা। তো শুক্রবার আসলে অনেক ভিড় হয়। আজকে বুধবার আসলাম, আজকে যে প্রচণ্ড ভিড়, আসলে ভাবা যায় না যে মানুষ এখানে আসার জন্য কোনো বার তাদের কাছে ফ্যাক্ট না। তাদের কথা হয়েছিল যেতে হবে, ঘুরতে হবে, সৌন্দর্য উপভোগ করতে হবে, মজা করতে হবে। এটাই আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের কাছে এইটাই আর কি। এর জন্য বুধ, শুক্র, শনি, রবি বা সোম কোনো ব্যাপার না। কতটা সুন্দর সাজানো গুছানো।
এই জায়গাটা। একটু উপরে উঠি, ঘুরতে আসলাম। আসলে আমার ঘুরতে অনেক ভালো লাগে। তো ভাবলাম সামনে রমজান মাস, হয়তো রমজান মাস আমি সহজে বাসা থেকে বের হই না, রোজা রাখি, নামাজ কালাম নিয়ে ব্যস্ত থাকি। এই কারণে ভাবলাম, চিন্তা করলাম যে একটু রোজার আগে একটু ঘুরে আসি, এই আর এর জন্যই আর কি আসা। দেখেন কতটা ঘুষালো জায়গাটা। দেখুন কতটা সুন্দর এই জায়গাটা। আর এই যে ঝর্ণাটা সিস্টেম করছে হাতের উপরে, এই যে দেখেন তো এখন আমি স্পিড বোটে উঠবো। স্পিড বোটে উঠে একটু ঘুরবো, মজা করবো। আমাদের সাথে যাদেরকে নিয়ে আসছি সবাই আছে এখানে। এই যে এই রতি কই, সুন্দর জায়গা। আসলে অনেকে যে ভাবেন যে শিল্পীরা আসলে পয়সা খরচ করে আসলে কোনো জায়গায় ঘুরতে যায় না, আমার বেলায় কিন্তু টোটালি ওই ব্যতিক্রম। আমি সব সময় টাকা খরচ করে আমি সুন্দর সুন্দর জায়গা উপভোগ করার জন্য চেষ্টা করি, আর আমার ঘুরতে ভালো লাগে, এই কারণে আমি ঘুরি। জামাল টাটা দাও, তোমার অনুভূতি কি বলো, জায়গাটা কেমন? অনেক সুন্দর একটা জায়গা, খুব ভালো একটা ডিজাইন। এই প্রথম মনে হচ্ছে কোনো একটা পার্কে এসে খুব ভালো লাগতেছে, খুব সুন্দর, ভালো লাগছে। আচ্ছা, সবাইকে কি আসার আমন্ত্রণ জানাবা না? সবাই অবশ্যই আসবে, এরকম একটা জায়গায় আসলে খুব ভালোই লাগবে সবার। অনেক কিছু ভ্যারাইটি আছে, যেমন বাচ্চাদের একটা জোন আছে, ফুলের একটা জোন আছে, খুবই ভালো, সবাই আসবেন। গোসলের একটা পুল আছে, গোসলের পুল আছে, গোসলের দুইটা পুল আছে, একটা নর্মাল একটা ওয়েভ। তো শুনলেন তো, আসলে এখানে অনেক কিছু আছে। আমরা দুপুরের পরে আমরা ওয়েভ পুলে যাব গোসলের জন্য, ওখানেও কিছুটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। এই যে সুন্দরী, আপনার অনুভূতি কেমন জানান? ভেরি নাইস, এই জায়গাটা তো আমার এত পছন্দ হয়েছে। এই যে জায়গাটা দেখেন, আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর না? কেমন লাগতেছে? অনেক অনেক ভালো লাগতেছে। আচ্ছা, সবার উদ্দেশ্যে কিছু বলেন। কি বলবো, সবাইকে বলবো এখানে আসা উচিত, সবাই খুব ভালো লাগবে। খুলনা হাদিস পার্ক ছেড়ে রূপসা ব্রিজ ছেড়ে এদিকে আসা উচিত, এইটাই সবাইকে বলবো। আর কি বলবো? আচ্ছা, তোমার অনুভূতি কি এই জায়গায় আসা? আমি কেবল আইছি, ঠিক আছে, আমি আগে পিছিয়ে এখানে কখনো আসি নাই, আমার এসে খুব ভালো লাগতেছে। এখানে অনেক মানুষজন, পরিচিত কেউ নাই, তারপরে খুব ভালো লাগতেছে এখানে। আপনারা দোয়া করেন যেন প্রত্যেক বছর এরকম আসতে পারি সবার সাথে। ওকে, আসলে আমার সাথে যারা আসছে এরা সব সময় আমার সাথে মানে ঘুরতে পছন্দ করে, এর জন্য আমার চেষ্টা করে সবসময় আমার সাথে মানে সাপোর্ট দেওয়ার জন্য। তো ওদেরও ভালো লাগে, কারণ কি আমি আসলে অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরি। ওরাও জানে যে আসলে যে শখবার সাথে বা শখের সাথে গেলে বোরিং হব না, সুন্দর সুন্দর জায়গায় নিয়ে ঘোরাবে, এর জন্য আর কি সবাই ভরসা করে, ভালোবাসে, এই জন্য আসে আমার সাথে অনেকেই। তো অনেকেই বলি নাই, যে কয়জন পারছি বলছি, নিয়ে চলে আসছি। হয়তো আমার আরও পরিচিত ভালো লাগার ভালোবাসার মানুষ আছে, তাদেরকে বললেও আসতো, কিন্তু কি আসলে বলা হয়নি। তো ঠিক আছে, ভালো থাকেন বন্ধুরা। এখন স্পিড বোটে ঘুরবো, যদি পারি তো ভিডিও করলাম, না হলে একদম ওয়েব পুলে যে